আমি এই আসনে আসার পরে আপনাদের কর্মী যারা আছেন, দল করেন, তাদের সম্মান বাড়ছে। নাইলে জিগাইলে নইলে তার আমি হাত মিলাইতে গেলে মুর্সা মারেন না এমনি এমনি মুর্সা মারে। আমি যখন হাত মিলাইতে যাই না তখন এমনি একটা মুর্সা দেয়। আর আমি নাই জিগাইলে নইলে আমি আইসিটি কম্পিউটারদের দাম বাড়ছে, পাত্র হয়ে গেছিল, গোলাম হয়ে গেছিল, হয়ে গেছিল। আজকে ভোটারদের সম্মান ফিরে এসেছে। এই জন্য আমাকে আপনারা ভুল বুঝবেন না, আমি আপনার সম্মান ফিরে দিতে এসেছি, আপনাকে স্বাধীনতা ত্যাগ দিতে এসেছি। আপনি বুঝেন না আমি কোন ভাষায় কথা বলছি? আমার দিকে সারা বাংলাদেশ তাকিয়ে আছে, ওই ছোটের কাজের দিকে বাংলাদেশ তাকিয়ে আছে। এই জন্য সুস্থ এবং শান্তিপ্রিয় অবাধ সবার অংশগ্রহণমূলক ভাবেই এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। লেভেল প্লেইং ঠিক রাখার জন্য আমি সিসি ক্যামেরা থেকে শুরু করে, সেনাবাহিনী থেকে শুরু করে, পুলিশ প্রশাসনের প্রটেক্ট থেকে শুরু করে আমি সব ব্যবস্থা ইনশাল্লাহ করে দিব। আমার ভাইরা, আমার ভাষায় কষ্ট নিয়েন না। আমি যা বলছি আপনার কল্যাণে, কারণ আমি মানুষের জন্য রাজনীতি করি, আমি মানুষের কল্যাণে রাজনীতি করি। আমার কর্মী সমর্থকরা যারা আছেন ভয় পাবেন না, আপনারা কাজ করতে থাকেন। তবে একটা কথা কইয়া যায়, নীরব বিপ্লব কিন্তু হবে। আপনি ভাববেন না যে সাফাই লাইবেন, এই কাম কিন্তু হইতো না। রাত্রেবেলা ঘুরাই নেবেন, কাম হইতো না। ওই চাবি মাইরা হিয়ান থেকে এটা হইতো না। ইনশাআল্লাহ সবাই এক থাকেন, আমরা ঐক্যবদ্ধ ভাবে এবার সোনারঘাট মাধবপুর মানুষের স্বাধীন অধিকার ফিরে দেবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন কিনা বলেন? সবাই এক থাকবেন। এবং আপনাদের সকলকে আমি দাওয়াত মহব্বতের সালাম দিয়ে যাচ্ছি। সনাতন ধর্মী যারা আছেন সকলকে আদাব দিয়ে যাচ্ছি। এখানে যারা দাঁড়িয়েছেন ম্যাক্সিমাম মানুষ ওয়াজের মাঠে বসে বসে আমার ওয়াজ শুনেছেন। আপনাদের প্রতি আমার দাবি আছে, কথাটা আমি বলবো। আর কে বলবে এই কথাগুলো? এই কথা বলতে গেলে হিম্মত লাগে, কলিজা লাগে, কলিজা। এই জন্য আমি আপনার কল্যাণে কথা বলছি। ভাই, ও ভাই, not yourself, আগে নিজের চিনেন, নিজের ব্যক্তিত্বকে বিক্রি করে দিবেন না। আপনার একটা ভোটের যেই দাম রাষ্ট্রপতির ভোটের একই দাম, আপনি দুর্বল হবেন কেন? আপনার ভোটের অনেক দাম আছে। এই জন্য আপনারা যারা এখানে এসেছেন, হাজার হাজার মানুষ যারা দাঁড়িয়ে কথা শুনছেন, আমি শুধু এতটুকু বলবো, আপনারা 12ই ফেব্রুয়ারি সকাল গিয়ে আপনার ভোটটুকু দিবেন। শান্তি এবং সম্প্রীতি এবং স্বাস্থ্য, চিকিৎসা, অবকাঠামোগত উন্নয়ন আছে। এই উন্নয়নগুলো যদি আপনারা আমাকে যদি সংসদের গুরুত্বপূর্ণ জায়গায় প্রতিনিধি হিসেবে যাওয়ার যদি সুযোগ করে দেন, কথা দিয়ে যাচ্ছি, যারা বলছিলেন তাইরি সাহেব কি করছে, আমি কইয়া দিয়া যায় এমন কাজ করব আপনারাই বলবেন যে কত নেতা দেখছি তাইরি সাহেব যে কাজ করছে আঙ্গু দেশে 55 বছরের নেতারা এই কাম করে না। এটা আমি চ্যালেঞ্জ হিসাবে নিয়ে গেলাম, এটা আমি চ্যালেঞ্জ হিসাবে নিয়ে গেলাম। ওইদিন গেছিলাম গতকাল বুলার জোন, একটা খোয়াই ব্রিজ আছে, এটা যখন নির্বাচনে হালি ফিতা দিয়া মাপে নেতারা। আমার একজন হুজুর একটা কাম করেন, ওই যে খোয়াই নদীর যে আছে না, এটা ফিতাতে একটু মাপলে মানুষ করছে, ঠিক আছে? আমি কই আমি ডাক্তারি অভিনয় করতে পারতাম না, ঠিক আছে কিনা? এই ফিতা দিয়া মাপ বহুত হইছে, এবার মাপ না, এবার অন্তর দিয়ে রাজনীতি করতে চায় মানুষের কল্যাণে।
এই জন্য 6 ঘন্টা 7 ঘন্টা দেখেন না স্যারটা কালো হয়ে গেছে গা ভর্তি করতে করতে আমি কি তেমন মানুষ হতাম? আরে বাপ রে বাপ, ডাইনে প্রোটেকশন, বামে প্রোটেকশন, ফুল সজ্জা গালিচা, কি সুন্দর চেয়ার, দেশি মুরগি আর ডাইল দুল, কি একটা সম্মানের খাওন টাউন, যদিও না আছে সম্মান করে, কিন্তু সব ফালাই দিয়ে আইছি কি লেগা? একমাত্র দেশের হাল ধরবার লেগা। কথা বল ঠিক না? মোমবাতি মোমবাতি জ্বালাইলে জ্বলবো ইনশাল্লাহ। আপনারা কি আমার প্রতি রাগ করছেন, গুসা করছেন, অভিমান করছেন? আমি কি কাউকে গালি দিয়েছি? আমি ইতি টানলাম ইনশাল্লাহ। আমি যেহেতু আপনাদের মানুষ, এই যে 12টা 13টা 14টা বছর এই এলাকার সাথে আমার আত্মীয় সম্পর্ক নাকি, এর আগে কি আমি সারাভাঙ্গা আসি নাই? কতবার আইছি? তো আমি যে এত বছর চলছি এতে আপনাদের এলাকায় আপনাদের না দাঁড়ায় চা খাওয়া যাবে না। তুমি কি আবার আমার কথাই চাইছো নাকি? ষড়যন্ত্রের অংশ। আমার দাঁড়ানোর সময় একটা চা খান, মানে দাঁড়া খাই এটা 4.5 বছর খাড়ি রেখে। আমি সতর্ক আছি, তোমরা কিন্তু চেতাইবা আমারে, মনে করো আমি চেতে যাবো গা। আমার দিতে শুন না, এটা আমার আপনার বাক স্বাধীনতা যদি কেউ কেড়ে নেয় তাহলে আপনি কিন্তু পরাধীন। আপনাকে স্বাধীন হতে হবে, আপনাকে বুক ফুলে কথা বলতে হবে, আপনার মনের কথা জানান দিতে হবে, আপনার ভোটাধিকার প্রয়োগ করতে হবে, বৈষম্যের জাল ভেঙে দিতে হবে, গোলামি থেকে আজাদ শৃঙ্খল ভেঙে দিয়ে আপনাকে কথা বলতে হবে। আমি বলছি আমি আপনার কল্যাণে রাজনীতি করব, আমি জনগণের জন্য রাজনীতি করব। যেখানে পরাধীন আছে সে পরাধীনের শৃঙ্খল ভেঙে দিতে হবে। যেখানে মানুষ নির্যাতিত আছে, নিষ্পেষিত আছে, নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়ে তার মাথায় হাত দিয়ে তাকে বুকে টেনে নিতে হবে। আপনি আধিপত্যের কাছে নিজেকে বিকিয়ে দিতে পারেন না, আপনাকে স্বাধীন হতে হবে। আমি যখন দেখি যে আমার ফেস্টুন লাগানোর সময় অনেক মানুষ তারা ভয় পায়, তারা বলে যে ফেস্টুন লিফলেট এজেন্ট থাকলে আমরা ভয় পাই, অনেকে আমাদেরকে হুমকি দেয়, তখন আমার কাছে মনে হয় যে আমাদের স্বাধীনতা মনে হয় খর্ব হয়ে গেছে। এই জন্য তো নির্বাচনের রুটম্যাপ তৈরি হয় নাই। নির্বাচন নিয়ে জনগণের যে আশঙ্কা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাদকপুরে নির্বাচন নিয়ে জনগণের যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, এই আকাঙ্ক্ষার রুটম্যাপকে যারা বিনষ্ট করে দিতে চেষ্টা করবে তারা জনগণের সঙ্গে প্রতারণা করবে। আমরা প্রতারণা চাই না, আমরা ধোঁকাবাজি চাই না, আমরা আধিপত্য চাই না, আমরা স্বাধীনতা চাই, জাতিকার চাই, জাতিকার প্রয়োগ করে মনের মতো প্রার্থীকে প্রতিনিধি বানাতে চাই। এই জন্য আমি আপনাদেরকে আবার বলছি, আপনাদেরকে দেখলে কেমন জানে লাগে। আপনি রাত্রে ঘুমায় চিন্তা করবেন আমি কি বলছি। আমি জনগণের পক্ষে নয়, সারা বাংলাদেশের মেহনতি মানুষের পক্ষে কথা বলার জন্য এখানে এসেছি। আমি শুধুমাত্র চুনারগঞ্জ নই, আমি পার্লামেন্টে এমন কথা বলবো ইনশাল্লাহ। যারা যেই দল করে, তুষারনদী করে দল করে, যারা রাজনীতি করে, নেতার দিকে তাকিয়ে রাজনীতি কথা বলে, আমার নেতানি রাগ করে ওষুধ কথা বলে না। আমি এমন একজন ব্যক্তি, আমাকে কেউ কিনে দিতে পারবে না। এই সংসদে দাঁড়িয়ে এমন কথা বলবে ইনশাল্লাহ। এই চা শ্রমিকদের সঙ্গে যে অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি করা হয়েছে, সেই অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি করে চা শ্রমিকদের ন্যায্য পাওনা বুঝিয়ে তাদেরকে সর্বক্ষণিক একটি টেকসই জীবন ব্যবস্থা তৈরি করবে ইনশাল্লাহ। সনাতন ধর্মীদেরকে পুড়িয়ে, সনাতন ধর্মীর মানুষটাকে পুড়িয়ে গাছের মধ্যে জড়িয়ে, তাকে মেরে গাছের মধ্যে জড়িয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল। তখন আপনাদের মানবতার ফেরিওয়ালারা কোথায় ছিল? যখন 90টা মাজার ভেঙে দিয়েছিল, তখন আপনারা যারা সুন্নি দাবি করেন আপনারা কোথায় ছিলেন? এখন আবার সুন্নি বলেন, অর্থাৎ আমরা সুন্নিতের কথা বলবো না, আমরা রাজপথে সুন্নিতে কাজ করি।
সুতরাং আমরা দেশের জন্য কাজ করি, দেশের মানুষের জন্য কাজ করি, সার্বভৌমত্বের জন্য কাজ করি। আর আমাদেরকে বলবেন আমরা বসন্তের কুকি। সারা বাংলাদেশ, সারা বিশ্ব জুড়ে যারা ধর্ম নিয়ে কাজ করে তাকে আপনি বসন্তের কুকিল বলবেন, অথচ এখানে নির্বাচন করা আমার সাংবিধানিক অধিকার। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি